আর ওর মাসি আমাদের বনে থাকে। ওর মাসি কিন্তু ওর বনে থাকতে পারতো, শুধুমাত্র ওর নির্যাতনের কারণে ওর মাসি আমাদের বনে থাকে। আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয় কি জানিস? কি ওস্তাদ? ও ওর মাসিকে একদিন প্রচণ্ড মারধর করেছিল। তারপর ওর মাসি কান্না করতে করতে আমাদের বনে চলে আসে। কি বলছেন ওস্তাদ? ও এতটা খারাপ? আসলে ও যে এতটা খারাপ, ওর কথাই কিন্তু ওস্তাদ আমি বুঝতেই পারিনি। আমি তোকে কি বলছি, ও অপরাধ করেও নিজেকে নিরপরাধ ভাবে। আর যে অপরাধী নিজেকে অপরাধ করার পরেও নিরপরাধ ভাবে, তার কাছ থেকে তুই কি আশা করতে পারিস? আচ্ছা যাই হোক, বাদ দে। ও কি বললো সর্বশেষ সেটা বল। ওস্তাদ, আমি ওকে বলেছি, তোমার যদি আমাদের বনে আক্রমণ করার ইচ্ছা অথবা আমাদের শাসকের সাথে লাগার ইচ্ছা থাকে, তাহলে তোমার বন আমাদের বন এই দুটা বনের পৃথক জায়গায়, অর্থাৎ এই দুটা বন ছাড়া অন্য এক জায়গায় একটা যুদ্ধ সংঘটিত হবে। আর তখনই সেখানে প্রমাণ হবে কে বীর আর কে চোর। এই কথা বলায় উনি প্রচন্ড রেগে গেল। ও তো রেগে যাবে, কারণ ও তো প্রকাশ্যে যুদ্ধ করবে না। ও সবসময় চায় চোরের মতো হামলা করতে। ওস্তাদ, আমি এই কথাটাও বলেছি, আপনি কোনোভাবে আমাদের বনে চোরের মতো হামলা করবেন না। আর যেটা করেছেন এটাই শেষ, পরবর্তীতে আর কখনো এর সাহস দেখাবেন না, তাহলে আমাদের শাসক আপনাকে নিজ হাতে হত্যা করবে। এই কথা শোনার সাথে সাথে ও চেঁচিয়ে বলল, তোর শাসককে গিয়ে বলবি আমাকে রাগাতে না। যদি আমাকে সে রাগায়, তাহলে তোদের আমাজন বনের প্রবেশ পথে তোর শাসককে টানিয়ে রাখবো। এত বড় কথা বলেছে, তার মানে ও কোনোভাবেই নিজে থেকে মাথা নত করবে না। ঠিক আছে, ও যেহেতু মাথা নত করতে চায় না, আমরাও আমাদের বনের সর্বোচ্চ নিরাপত্তা দেব। আর তুই আমার হয়ে একটা কাজ করবি, পারবি তো? কি যে বলেন না, আমি আপনার হয়ে কাজ করব, আপনার এই বন হয়ে কাজ করব, আপনার আর আপনার বনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেব। পারবো পারবো, আপনি বলুন। শোন, তুই আজকে থেকে ওই ডাকু শিয়ালের ডেরার পাশে গুপ্তচর হয়ে লুকিয়ে থাকবি, যাতে করে ও কোনোভাবেই তোকে দেখতে না পায়। আর ও যেসব পরিকল্পনা করে, সব তথ্যগুলো আমি সঠিকভাবে পাই, কারণ আমার কাছে একটা বিশ্বস্ত গুপ্তচর শুধুমাত্র তুই। এছাড়া আমি কাউকে বিশ্বাস করি না, প্রত্যেকেই লোভের বশে বিক্রি হয়ে যেতে পারে। আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? তাহলে আমি আজ রাতেই রওনা দিই, কারণ বলা তো যায় না ও আজকে আমার কথাগুলো শুনে আবার কখন আক্রমণ করে বসে, আবার কোন পরিকল্পনা করে। সেগুলো যদি সঠিকভাবে সংগ্রহ করতে না পারি, তাহলে তো আমাদের বন ঝুঁকির মুখে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে তুই কি আজকেই যেতে চাস? হ্যাঁ, আজকেই চলে যাই, কোনো কাজে দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব সেই কাজগুলো সমাধান করতে হয়। ঠিক আছে, যা। আর সব সময় তোর জন্য আমার দোয়া রইলো। সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস। চিন্তা করবেন না ওস্তাদ, আমি যাচ্ছি। আপনিও সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এরপর ডাকুবাগের সেই গুপ্তচর ডাকু শিয়ালের ডেরায় লুকিয়ে থাকার জন্য ডাকু শিয়ালের বনে চলে গেল। কিছু পথ যাওয়ার পর ডাকুবাগের গুপ্তচরের সাথে সেই গরুর দেখা হয়ে গেল। কি হলো? তোমরা তো কেউ আমার ভাইয়ের খবরটা দিতে পারলে না। আমার ভাই যদিও আমার উপর অনেক নির্যাতন করেছিল, কিন্তু আমি তো আমার ভাইকে ভুলতে পারছি না। সে তো আমার আপন রক্তের ভাই। কি বলবো বলো? তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই, কিন্তু বিশ্বাস করো, ভাগ্যে যেটা আছে সেটাই মেনে নিতে হবে। তোমার ভাই আর এই দুনিয়াতে নেই। তোমার ভাইকে সুন্দরবনের শাসক হত্যা করে খেয়ে ফেলেছে। কি বলছো এগুলো? এগুলো আমার একেবারেই বিশ্বাস